এটাই বাংলাদেশের ভারত। Hello friends, welcome to a new episode of What's This Behavior? আজকে আমরা অনেক এক্সাইটেড কারণ আমরা আজকে আমাদের অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ার জন্য যিনি বেশি পপুলার তো ভাইয়ারে মুভির হিউজ সাকসেসের পর রাসেল মিয়া আমাদের জন্য নিয়ে এসেছেন একটি ব্র্যান্ড নিউ মুভি যেটার নাম গোয়ার। তো গোয়ার নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, তা আমরা ভাবলাম আমাদেরও জয়েন করা উচিত এই ডিসকাশনে। বাট তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, যদি আমাদের মুভি ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। এখন কি মনে হয় লামিয়া, এই মুভিটা কেমন সাকসেসফুল হবে? আমি তো মুভির ট্রেলার দেখে খুবই এক্সাইটেড এন্ড আমি খুবই স্যাড যে আমি মানে দেশে বসে দেশের অডিয়েন্সের সাথে এত সুন্দর একটা সিনেমা দেখতে পারবো না। মানুষ খুন করেই তো আমার পেশা। কারণ আরো বেশি স্যাড বিকজ মানে পিআর অ্যাক্টিভিটিস দেখার পরে রাসেল মিয়া যেভাবে চকলেট চিপস বিক্রি করতেছে হলে গিয়ে, রাসেল মিয়ার পাশে বসে, আমাদের প্রিয় হিরোর পাশে বসে এত সুন্দর একটা মুভি আমি দেখতে পারবো না দেখে আমার মনটা ভেঙে যাচ্ছে। সো এই জন্য মানে ট্রেলার দেখে যতটুকু এক্সাইটেড তার সাথে ততটুকুই স্যাডনেস আছে। আর মানে রাসেল মিয়ার সাথে আমাদের পরিচয়টা যেভাবে, এই জন্য জিনিসটা নিয়ে আরো এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমরা এমন ভাবে পরিচয় বলতেছো লামিয়া, মানুষ তো ভাববে যে আমরা না জানি রাসেল মিয়ার একদম পরমাত্মীয় বলতে মনে পড়লো রাসেল মিয়ার আসল পরমাত্মীয় তো হেলেনা জাহাঙ্গীর। যখন আমি টাকা চাইছি উনি সাথে সাথে আমাকে টাকা দিয়ে দিয়েছে। আমি তো সবচেয়ে বেশি অবাক এবং প্রশংসা দিব যে আমরা যখন পাশের দেশে দেখলাম যে সাইয়ারার পিআর অ্যাক্টিভিটিস দেখে যে হলে গিয়ে মানুষ কেঁদে লুটাপুটি করতেছে, আমার কাছে তো মনে হচ্ছে রাসেল মিয়া ইজ ফার বেটার দেন সাইয়ারা। রাসেল ভাইকে যে আমরা যেটা দেখেছি এটা সামনে যেন আরো ভালো কিছু দেখতে পারি। সুপারস্টার রাসেল মিয়া, বাংলার সুপারস্টার। মান্না ভাইয়ের পরে কোন সুপারস্টার যদি থেকে থাকে বাংলাদেশে। আমি যদি দেশে থাকতাম আমি অবশ্যই চেষ্টা করতাম রাসেল মিয়া আর হেলেনা জাহাঙ্গীর থেকে মুরগি আর ভাত খাইতে। ওরা রাস্তায় গিয়ে মানুষকে দেখছিতে বসে বসে ভাত খাওয়াইতেছে, এরকম ইনোভেটিভ প্রচারণা আমার মনে হয় না তুমি যদি হলিউড, বলিউড, ডালিউড সবাইকে যোগ করো, রাস্তায় বসে মুরগি দিয়ে ভাত খাওয়াইতেছে এবং টিকিট দিতেছে, এটা তো ইউনিক। রাসেল নিজে রান্না করেছে কারণ এটা হচ্ছে একটা মানবিক কাজ, এখানে পাগলরা খাবে, এখানে ক্ষুধার্তরা খাবে। আমার কাছে মনে হয় এটা খুবই ভালো হয়েছে। আর আরেকটা জিনিস যদি খেয়াল করো, আমার জীবনে রাসেল মিয়ার মতো কনফিডেন্সের খুবই দরকার। আমি তো রাসেল মিয়াকে মোটিভেশনাল স্পিকার হিসেবে নিব। ঈদ ছাড়া এর চেয়ে বড় শো আর কোনো ছবি দিতে পারে নাই। কারণ সে বলছে তার মাথায় চুল নাই, তার লুকসটাও চ্যালেঞ্জিং, কিন্তু এরপরও একমাত্র উইক লাগাইতে হবে বলে সে 2 লাখ টাকার সিনেমার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। কারণ আজকে 2 লক্ষ টাকা নিয়ে আসছে আমাকে, শুধু উইক পরবো আমি ছবিটা সাইন করব। আমি ছবিটা সাইন করিনি। তার মানে রাসেল মিয়া কিন্তু মানে শুধু ভালো হিরোই না, সে একটা ভালো মানুষও। মানে টাকার লোভ নাই, খুবই নির্লোভ একজন মানুষ, আবার জনদরদি, মানুষের কাছে গিয়ে একদম সাধারণ মানুষের কাছে গিয়ে ছবির প্রচারণা করতেছে। আবার আরেকদিকে এত টাকার লোভ সে সামাল দিছে জাস্ট উইক পড়তে হবে দেখে। হ্যাঁ, তুমি যে রাসেল মিয়ার এত প্রশংসা করতেছো, দেখো ওর তো আরো কিছু মানুষজন আছে, তার এক্স বউ আছে, দেখো তোমাকে দিবে। আচ্ছা, ওইটার থেকে মনে আসলো, মানে আমরা তো রাসেল মিয়াকে চিনছি উনার থ্রুতে, যে বিশিষ্ট ইনফ্লুয়েন্সার, তার সাথে যে রাসেল মিয়ার এত ঘটনা এত ভাইরাল হইলো, তারপরে তো আমরা তাকে চিনলাম, এন্ড তারপরে আমরা পাপ মুক্ত ছবিটার কথা জানলাম, তারপরে আমরা পাপ মুক্ত কিছু ভিডিওস দেখলাম, এন্ড তারপর থেকে তো আমরা রাসেল মিয়ার ফ্যান, রাইট? উনি কিন্তু খুব জীবনমুখী সিনেমা করেন এবং আমার মনে হয় যে আজকে তোদের দেশে থাকলে ওনার 45টার জায়গায় 48টা টিকিট অ্যাটলিস্ট বেচা হতো। সেটাই, হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, আমরা ৩ জন। আর উনি একটা কথা এবার ঠিক ক্লিয়ারলি বলল না। আগের সিনেমাটাই বলছিল যে ওই সিনেমা অজু করে সিনেমা দেখতে যাবে এবং বের হয়ে আবার নামাজ পড়তে পারবে। এই সিনেমায় আসলে কি করতে পারবে না এই এটা সিনেমার তো বলে থিম নাই। ডিফারেন্ট। এই সিনেমায় বলছে যে প্রায় 20 বছর পরে মান্না ফিরে আসছে। সো হেলেনা জাহাঙ্গীর যে এই সিনেমার প্রডিউসার, উনি নিজেই বলছে যে উনি মান্নার সিনেমা দেখেন নাই, কিন্তু উনি রাসেল মিয়ার সিনেমা দেখছে। সেই যে জীবনমুখী সিনেমা, ওটাকে রাসেল মিয়া আবার ফিরায় আনছে। রাসেল মিয়া তো তাহলে পুরো ওম শান্তি ওম। শাহরুখ খানের যেরকম রিইনকার্নেশন হয়েছিল, মান্নার রিইনকার্নেশন হচ্ছে রাসেল মিয়া থ্রুতে। আর ট্রেলারের ওই যে আইকনিক সিনটা, ওইটাও দেখলাম যে মান্নার সিনেমা, কোনো একটা অনেক পুরানো সিনেমা, খুবই ফেমাস সিনেমা, আমরা তখন অনেক ছোট ছিলাম মনে হয়, ওই সিনেমা আমরা দেখি নাই, বাট দেখলাম যে ওই সিনেমার সিনের সাথে বেশ মিলও আছে। সো আসলেই বলা যায় যে রিইনকার্নেশন কাইন্ড অফ মান্নার। হ্যাঁ, অ্যান্ড আমি কিন্তু উনার সিনেমা দেখার জন্য খুবই আমার ইচ্ছা আছে, কিন্তু আসলে কোন মুভি হলে যে এই মুভি চলছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। কি বললা? প্রত্যেকটা মুভি হলের সামনে গিয়ে রাসেল মিয়া বলতেছে অনেক ভিড়। সে 2টা কথা মুখস্থ করে আসছে। ঈদ ছাড়াও যে সিনেমা চলে তা রাসেল মিয়া দেখায় দিছে। আর আরেকটা কথা হচ্ছে যে মান্না জীবনমুখী ধর্মী। আর আরেকটা জিনিস খেয়াল করছিস, এই যে কোথা থেকে কোন সব নায়িকাদেরকে নিয়ে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, এবং এরা সবাই লিটারালি নায়িকা পলিও কিন্তু এই কথাটা বলেছে যে উনি মান্নার রিইনকার্নেশন। তো বুঝা যাচ্ছে পলি যে নাকি মান্নার সাথে মুভি করছে। আমার মনে হচ্ছে যে মান্না ভাইয়ের প্রতিচ্ছবি ছায়া মান্না ভাই কি অভিনয় করছে। পলির যে ওপিনিয়ন, এটাকে আমরা আসলে রিলায়েবল ধরতে পারি। আরেকটা জিনিস যদি খেয়াল করিস, রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের পিআর টিম আমি বলবো বলিউডের নেপো কিড থেকেও বেশি ভালো, কারণ এদের স্টোরি কনসিস্টেন্ট। পলিও বলতেছে এটা মান্নার রিইনকার্নেশন, হেলেনাও বলতেছে মান্না ইনকার্নেশন, সবাই একই। আর রাসেল মিয়া নিজেও বলতেছে। হ্যাঁ, কিন্তু তুই যদি নেপো কিডদের ভিডিও দেখিস, জানবি এক সিনে এক কথা বলে, আরেক সিনে আরেক কথা বলে, 2টা সিনে এক কথা বলে ধরা খেয়ে যায়। আমাদের রাসেল মিয়া কিন্তু ধরা খায় না, সে কিন্তু একদম মুখস্থ করে আসছে। এই 3টার বেশি সে যায় না। হেলেনা জাহাঙ্গীর তো অ্যাক্টিংও করছে এখানে, এমন তো না যে সে খালি প্রডিউসার। তারা বেচারি কিন্তু খুব দুঃখ প্রকাশ করছে, তাকে ভুল করে সুগার মমি খেতাব দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে আমিও নিন্দা জানাই। আমার মনে হয়েছে আল্লাহর কাবা ঘরটা পর্যন্ত লড়ে উঠছে, কারণ আমি ওনারে মা বলি, আমি ওনারে বড় বোন বলি, আমি ওনারে 5 ছুঁয়ে সালাম করি। উনি তারপর কিন্তু বলেছেন ওনার ভিডিওতে যে উনি বাসায় কাউকে ঢুকতে দেন না, তারপরে কিন্তু উনি এই কথাটা বলছে উনার বাসায় ঘন্টার পর ঘন্টা রাইসেল মিয়ার সাথে ডিসকাশন হচ্ছে। এখানে একটু ধরা খেয়ে গেছেন বন্ধু। হেলেনা জাহাঙ্গীরের বাগান বাড়ি এক রহস্যময় জায়গা, ঠিক যেন সালমান খানের ফার্ম হাউস। যে সিনেমাতে যে অনেকগুলা ব্লাডি সিন সিনেমাতে, তো সিনেমাতে যে রক্তটা ইউজ করা হয়েছে, ওইটার রংটা কিছুটা আমার মনে হচ্ছে ফাবিয়ার টি শার্টের মতো। আমার তো মনে হচ্ছে ওগুলো পানের পিক, যে পান খাওয়ার পর যেটা আসে, আমার মনে হয় ওরা মুরগি দিয়েছে, ভাত খাইছে রাস্তায়, এরপর পান খেয়ে যেটা চুলটাই রক্ত হিসাবে ছুটে মারছে। টমেটো কেচাপের কালার এরকম না, মানে এরকম জাম কালারের রক্ত কোত্থেকে আনা হইলো, এটাও আমার একটা ইন্টারেস্ট। তোমাকে বুঝতে হবে জোগাড় করা হইলো, সবকিছু ইউনিক। কিন্তু আমার কাছে আসলে সত্যি কথা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে উনি চিপস খাওয়ানোর ভিডিওটা। উনি চিপস তো খাওয়াচ্ছেন, কিন্তু সিনেমা হলে দর্শক কোথায়, কে খাচ্ছে এসব চিপস? ওই ভিডিওতে আরেকটা জিনিস আমি দেখলাম, ওরা হচ্ছে ওইটা মেবি ফার্ম গেটের কোনো হোটেল এবং হল, সিনেমা হল, এন্ড ওইখানে সুপারস্টার হোটেল একটা আছে ফার্ম গেটে, ওইখানকার ইউনিফর্ম পরা লোকজনকে ধরে আনা হয়েছে সিনেমা দেখার জন্য। লামিয়া, তুমি তো খুব ওয়াকিবহল। এবং তোরা যদি দেখিস রাস্তার মধ্যে রাসেল মিয়া লিটারালি 5, 10টা 20টা পথ শিশুকে জোগাড় করে এদেরকে টিকিট দেয়। সবাই কোন হলে গোয়ার ছবিটা দেখছো? ফার্মগেট এলাকার আশেপাশে পথ শিশুরা গা ঢাকা দিছে রাসেল মিয়ার ভয়ে। না জানি আবার আমাদের এই ভিডিও কিন্তু রাসেল মিয়া দ্বারা স্পন্সর্ড না। আমরা কিন্তু 1 প্লেট মুরগি ভাতও পাই নাই, কিছু পাই নাই। আবার না পাইছি সিনেমার টিকিট, না পাইছি চিপস, না পাইছি মুরগি আর ভাত, কিছুই নাই লাইফ। এবং দেখ ওরা কত ইনোভেটিভ, ওরা যে জনগণের সাথে মিশে গেছে এটা বোঝানোর জন্য যাদেরকে মুরগি ভাত দিছে এদের প্লেট থেকে হেলেনা জাহাঙ্গীর খাওয়া শুরু করে। কিন্তু তো মুরগি ভাতের দিকে খেয়াল করে দেখবি ঝোলই ঝোল, ঝোলের সাগর। আচ্ছা, এবার আরেকটা টপিকে আসো প্লিজ আমার প্রিয়, সেটা হচ্ছে রাসেল মিয়া ভার্সেস মিশা সওদাগর ড্রামা।
ওই যে ভাইরাল হইলো, যখন আমরা রাসেল মিয়াকে চিনলাম, আমার মনে হয় মুভিটার শুটিং তার আগে হয়ে গেছে। তো মিশা সওদাগর ওয়াজ নট অ্যাওয়ার অফ এনি অফ দিস। সে বেচারা লোকটা টাকা নিছে, অ্যাক্টিং করছে, চলে গেছে। বাট ওনার কিন্তু এইটা নিয়ে অনেক বেশি বদনাম আছে। যেমন অনন্ত জলিলের সাথে উনি যখন আগে মুভি করছিলেন তখনও কিন্তু অনন্ত জলিল নিয়ে খুব কমপ্লেন করছেন যে মুভি করার পর ওনাকে আর পাওয়া যায় না, মুভির প্রমোশনাল অ্যাক্টিভিটিস এ উনি সবসময় খুব অ্যাবসেন্ট থাকে। দেখো রাসেল মিয়া কিন্তু স্বীকার করছে যে মিশা সওদাগর এত পপুলার, নামি দামি, রাস্তায় এসে ভাত সে খাওয়াইতে পারবে না, কিন্তু রাসেল মিয়ার মনে দুঃখটা বুঝ, এটা অনেকটা বেস্ট ফ্রেন্ড যে বার্থডে উইশ করে না এরকম বলছে, সে কি চাইলে একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারতো না? রাসেল এই যে তোরা কিন্তু স্ট্যাটাস দিয়ে আমাকে উইশ করছিস, আসছে আমার মেয়ে, আমারও মনে দুঃখ রাসেল মিয়ার মতো। এইটুক প্লেটে করে একটু ভাত খাওয়াইলেও কিন্তু পারতো। মিশা সওদাগরের একটা আইকনিক সিন আমাকে এটা মেনশন করতেই হবে, সে পেটে পাড়া দিয়ে হিরোইনের পেট থেকে রক্ত বের করে ফেলছে। এইরকম সিন কিন্তু আগে কখনো দেখা যায় না, মানে উনার কোনো অস্ত্র লাগে না, উনার পাই কাফি। হ্যাঁ, এই জন্য আমার রাসেল মিয়া ঠিকই বলছে যে মানুষ বরবাদের কাহিনী ভুলে গেলেও কিন্তু গোয়ারের যে ট্রেলার, এটা কেউ ভুলতে পারবে না। আমি জানি না সিনেমা ভুলতে পারবে কি পারবে না, সিনেমা তো পুরোটা দেখি নাই, বাট গোয়ারের ট্রেলারে কেউ ভুলতে পারবে না। বরবাদ পুরো মুভি দেখার পরে এত রিভিউ আসছে, শুধু ট্রেলার ভিডিও নিয়ে যতগুলো রিভিউ আসছে। এবং রাসেল মিয়া দিন শেষে কিন্তু সাকসেসফুল, সে চাইছে যে সে নায়ক খেতাব পাবে, সে কিন্তু নায়ক খেতাব পাইছে, কারণ তার সিনেমা নিয়ে কথা হচ্ছে, তো সিনেমায় যে অ্যাক্টিং করছে সেই তো নায়ক। দেখতে যেমন এটা বলছে যে আমার চেহারা নিয়ে একটা রিসার্চ হচ্ছে যে এত খারাপ চেহারার মানুষ কিভাবে হিরো হয়ে গেল। চেহারাটা নিয়ে খুব বেশি আপনার মানে স্টাডি হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যে এমন একটা ছেলের ছবি চলে, উনি একটা ইন্সপিরেশন। এন্ড রিসার্চ আসলেই হচ্ছে, এই যে আমরা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, রিসার্চ হচ্ছে না তা তো না, হি ইজ রাইট। ওভারঅল বলা যায় গোয়ার একটা সাকসেসফুল মুভি। দেখতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। আর যাই হোক, আমাদের ভিডিও যদি আজকে ভালো লাগে প্লিজ আমাদেরকে শুরুর দিকে সাপোর্ট খুবই দরকার, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন, ভালো লাগলেও করেন, না লাগলেও কষ্ট করে করেন।